সাদা সোনার জেলা হিসেবে পরিচিত সাতক্ষীরায় এবছর চিংড়ি চাষে দেখা দিয়েছে চরম বিপর্যয়। উন্নত পোনার অভাব, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, তাপপ্রবাহ, ভাইরাস সংক্রমণ আর লবণাক্ততা বৃদ্ধিতে গোটা খাতেই সংকটে পড়েছে। সাতক্ষীরা জেলা রিপোর্টার মুস্তাফিজুর রহমান উজ্জ্বলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা জেলায় আবাদযোগ্য কৃষি জমির 1/3 বেশি জমিতেই চাষ হয় চিংড়ি। তথ্য বলছে জেলার 65,000 হেক্টর জমিতে বছরে 28,000 টন মাছ উৎপাদিত হয়, যা থেকে গেল বছরই শুধু রপ্তানি আয় হয়েছে 2,025 কোটি টাকা। অথচ এবছর নানা প্রতিকূলতায় উৎপাদন কম, ফলে অনেক চাষি উৎপাদন খরচ তুলতে পারছেন না। ব্যাংক লোন, ব্যক্তিগত দায় দেনায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। আমরা যে পানিতে টেস্টে মাছ রাখি চারা মাছ, সে চারা মাছ 100-র ভিতরে 60টা মারা যাচ্ছে, 40টা বাঁচে। ঘেরটাও ছাড়িয়ে দিতে পারতেছি না, যে ঘেরটা ছাড়িয়ে দিতে পারি ঋণ দেয়, যারা ঋণ পাবে তারা এসে আমাদের সেকি ধরবেন। ব্যাংকে টাকার জন্য আমাদের কাঠটা পর্যন্ত উঠতে হচ্ছে। কেবল প্রাকৃতিক বিরূপতা নয়, চিংড়ি চাষের অন্যতম প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে ভালো মানের সুস্থ পোনার প্রাপ্তি। দ্রুত এই জেলায় মানসম্মত পোনা উৎপাদন নিশ্চিতের দাবি মৎস্য চাষিদের। কেন আমাদের সমস্যা হচ্ছে এগুলো আমাদের দেখার দরকার, এবং আমাদের যে পিসিআর ল্যাব আছে এই ল্যাব টেস্ট করে আগামীতে পোনাগুলো মার্কেটিং যাতে হয় এ ব্যাপারে আমাদের চাষিদের পক্ষ থেকে দাবি জানায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবও পড়েছে সাতক্ষীরার চিংড়ি চাষে। তাই জলবায়ু পরিবর্তন সহনশীল, রোগ প্রতিরোধী মাছের জাত উদ্ভাবন ও আধুনিক চাষ পদ্ধতি জরুরি বলছেন বিশেষজ্ঞরা। এসপিআর, এসপিটি এই ধরনের প্রযুক্তি আমাদের গ্রহণ করতে হবে, যেগুলো রোগ সহনশীল যে সমস্ত জাত আছে সেইগুলো আমাদেরকে চাষ পর্যায়ে ছড়ায় দিতে হবে। এবং চাষিরা এগুলো যদি গ্রহণ করে আধুনিক প্রযুক্তি, তাইলে আমাদের বাগদার উৎপাদন বাড়বে, আমাদের চাষিরা উপকৃত হবে। চিংড়ি চাষে বিদ্যমান সংকট সমাধান না হলে দেশের সাদা সোনার ঐতিহ্য আরও বড় ধাক্কায় পড়বে। কমবে বৈদেশিক রপ্তানি ও আয় বলছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা, নিউজ ডেস্ক।